ফ্রান্স একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে গ্রহণ করেছে। ফ্রান্সের আইনসভা হলো পার্লামেন্ট। এই পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় সভা বা ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষ সিনেট। ফ্রান্সের জাতীয় সভা ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট, আইনসভা কেন্দ্রীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা, ব্রিটেনের আইনসভা পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভার সঙ্গে তুলনা করা যায়। জাতীয় সভার বর্তমানে সদস্য সংখ্যা 577 জন। এই 577 জনের মধ্যে ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে 555 জন নির্বাচিত হয়। এছাড়া বহির্দেশীয় থেকে ফ্রান্সের 22 জন সদস্য নির্বাচিত হন। ফ্রান্সের জাতীয় সভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে বা সরাসরি ভোটে নির্বাচিত হন। অর্থাৎ যারা ফ্রান্সের নাগরিক 18 বছর বয়স হলে, যারা 18 বছর বা তার বেশি বয়স হলে এবং যারা দেউলিয়া নয়, বিকৃত মস্তিষ্ক নয়, যারা আদালতে দোষী সাব্যস্ত নয়, তারা ভোট দিয়ে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব সকলেই ভোট দিয়ে ফ্রান্সের এই জাতীয় সভার প্রতিনিধিদের, সদস্যদের নির্বাচিত করেন। ফ্রান্সের জাতীয় সভার সদস্য হতে গেলে কিছু যোগ্যতা আর অধিকারী হতে হবে। প্রথমেই ফ্রান্সের জাতীয় সভার পদপ্রার্থী হতে গেলে, সদস্য হতে গেলে কম করে 35 বছর বয়স হতে হবে, 35 বা তার বেশি বয়স হতে হবে। পদপ্রার্থী হতে গেলে তাকে পৌর অধিকারের অধিকারী হতে হবে। ফ্রান্সের জাতীয় সভার সদস্য পদের অধিকারী হতে গেলে তাকে রাজনৈতিক অধিকার ভোগ করতে হবে। এছাড়া যারা দেউলিয়া, যারা বিকৃত মস্তিষ্কের এবং যারা আদালতের দ্বারা দোষী সাব্যস্ত প্রমাণিত হয়েছেন, তারা কিন্তু ফ্রান্সের জাতীয় সভার সদস্য পদে প্রার্থী হতে পারবেন না। ফ্রান্সের জাতীয় সভার সদস্যদের কার্যকাল 5 বছর। ভারতের লোকসভার যেমন কার্যকাল 5 বছর, ফ্রান্সের জাতীয় সভার সদস্যদের বা জাতীয় সভার সদস্যদের কার্যকাল 5 বছর। এটা একটি অস্থায়ী কক্ষ। এখানে সকল সদস্য একই সঙ্গে বিদায় নেন এবং সকল সদস্য একই সঙ্গে নির্বাচিত হয়ে নতুন জাতীয় সভা গঠিত হয়। ফ্রান্সের জাতীয় সভার সদস্যরা, ফ্রান্সের জাতীয় সভার সদস্যদের কার্যকাল 5 বছর এবং জাতীয় সভার সদস্যদের মধ্যে থেকে একজনকে তোমার সভাপতি করা হয়ে থাকে। যারা এই কার্যকাল 5 বছর, 5 বছরের আগে জাতীয় সভাকে ভেঙে দিতে পারবেন ফ্রান্সের রাষ্ট্রপতি। ফ্রান্সের রাষ্ট্রপতি জাতীয় সভাকে 5 বছরের আগে ভেঙে দেওয়ার ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অথবা উভয় কক্ষের অর্থাৎ জাতীয় সভার সভাপতি এবং সিনেটের সভাপতির সঙ্গে আলোচনা করবেন এবং পরামর্শ নেবেন। ফ্রান্সের জাতীয় সভার সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে বলা হয় যে একই কেন্দ্রে কম করে 1 লাখ ভোটার থাকবে। 1 লাখ ভোটার পিছু একজন প্রার্থী সেই কেন্দ্র থেকে নির্বাচিত হতে পারবেন। নির্বাচনের ক্ষেত্রে 2টি ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়। প্রথম ব্যালটে যারা ভোট দিলেন ভোটাররা, সেই ভোটে যে প্রার্থী সব থেকে বেশি ভোট পেয়েছেন, কমপক্ষে 1 ভোট বেশি পেতে হবে, তার বেশি পেলেও অসুবিধা নেই, সে নির্বাচিত বলে ঘোষিত হবে। কিন্তু নির্বাচন কেন্দ্রে যে ভোটারগুলো রয়েছে, সেই ভোটারদের 1/4 অংশ ভোট যদি সেই প্রার্থী যিনি 1 বেশি পেয়ে হাইস্ট ভোট পেয়েছেন সেই প্রার্থী পেয়ে থাকেন, তাহলে তিনি নির্বাচিত হবেন। কিন্তু দেখা গেল যে
যারা নির্বাচক, যারা ভোটদাতা, তাদের মোট ভোটের সঙ্গে ভোটারদের একে চার অংশ ভোট পাননি, তাহলে পুনরায় দ্বিতীয় ব্যালটে ভোট হবে। দ্বিতীয় ব্যালটের ভোট হওয়ার পর দ্বিতীয় ব্যালটের ভোটটা গণনা করে যিনি সব থেকে বেশি ভোট পেয়েছেন এবং নির্বাচক যারা, অর্থাৎ যারা ভোটার, তাদের একে চার অংশ সংখ্যাটা হয়ে যাবে। এইভাবে ফ্রান্সের জনপ্রতিনিধি সভার সদস্যরা নির্বাচিত হন। ফ্রান্সের আইনসভা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের গঠন সম্পর্কে এবার আমি আলোচনা করছি। সিনেটের গঠন সম্পর্কে 1958 সালের পঞ্চম প্রজাতান্ত্রিক বা সাধারণতান্ত্রিক সংবিধানে উল্লেখ আছে। সদস্য সংখ্যা এই সংবিধান অনুযায়ী সদস্য সংখ্যা 348 জন। বর্তমানেও 348 জন সদস্য নিয়ে সিনেট গঠিত হয়। 1958 সালের সংবিধানে ফ্রান্সের সদস্য সংখ্যা 348 হলেও বাস্তবে 1958 থেকে 1962 এই সময়ে সিনেটের সদস্য সংখ্যা ছিল 320। আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। আলজেরিয়া স্বাধীনতা লাভের পর ফ্রান্সের সিনেটের সদস্য সংখ্যা কমে হয় 279 হয়। 2004 সালে এই সিনেটের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে 321 হয়। 279 থেকে 321 হয় 2004 সালে। 2011 সালে পুনরায় সিনেটের সদস্য সংখ্যা বেড়ে 348 হয়, যেটা মূল সংবিধানে ছিল, এবং বর্তমানেও এই 348 জন সদস্য নিয়ে ফ্রান্সের আইনসভা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট গঠিত হয়। সিনেটের সদস্যরা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। সিনেটররা, অর্থাৎ সিনেটের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। নির্বাচন সম্পর্কে সংবিধানের 24 ধারায় আলোচনা করা হয়েছে। সিনেটের নির্বাচক সংস্থা সিনেটকে নির্বাচিত করবে, অর্থাৎ সিনেটের নির্বাচক সংস্থা তৈরি হয়। নির্বাচক সংস্থা তৈরি হয় 1,50,000 সদস্য নিয়ে। ফ্রান্সের সিনেটকে নির্বাচিত করবার জন্য নির্বাচক সংস্থা তৈরি হয়। সিনেটের নির্বাচক সংস্থার সদস্য হিসাবে থাকবেন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা, ডিপার্টমেন্ট কাউন্সিলররা, পৌর কাউন্সিলররা। এই 3 শ্রেণীর প্রতিনিধি নিয়ে ফ্রান্সের সিনেটের নির্বাচক সংস্থা গঠিত হয়। অর্থাৎ নির্বাচক সংস্থার সদস্যদের জনগণ ভোট দেয়, আর নির্বাচক সংস্থা নিয়ে তৈরি হচ্ছে একটি সংস্থা, সিনেট, একটি স্থায়ী কক্ষ। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা স্থায়ী কক্ষ, ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা স্থায়ী কক্ষ, এবং আমেরিকার স্থায়ী কক্ষ। সুতরাং আমরা দেখব যে ফ্রান্সের সিনেট হচ্ছে একটি স্থায়ী কক্ষ, অর্থাৎ ফ্রান্সের সিনেটের সদস্যরা অর্ধেক প্রতি 3 বছর অন্তর নির্বাচিত হন। সিনেটের সদস্যদের কার্যকাল আগে ছিল 9 বছর। পরবর্তীকালে এই কার্যকাল কমে 6 বছর হয়েছে। তো এই 6 বছরের মধ্যে 3 বছর অন্তর একে 2 অর্থাৎ অর্ধেক সদস্য অবসর নেন। তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বুঝলাম যে সিনেটের মোট যে সদস্য তার অর্ধেক অবসর নেবেন, আর নতুন অর্ধেক সদস্য নির্বাচিত হবেন নির্বাচক সংস্থার দ্বারা। আর নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হবে সে কথা আমরা আলোচনা করলাম এতক্ষণ। তাহলে এই যে সিনেটের সভা মিটিং, সেটা পরিচালনা করার জন্য একজন সভাপতি থাকবেন, আর সভাপতিকে
সিনেটের সভাপতিকে সাহায্য করার জন্য একটি ব্যুরো থাকবে। এই ব্যুরোতে কয়েকজন অর্থাৎ মোট 16 জন সদস্য নিয়ে ব্যুরো গঠিত হয়। 16 জনের মধ্যে এই ব্যুরোতে থাকবেন সভাপতি অর্থাৎ সিনেটের সভাপতি থাকবেন, আর সিনেটের সভাপতি ছাড়া 4 জন সহসভাপতি, সিনেটের 4 জন সহসভাপতি, 4 জন সচিব আর 3 জন তদারকি কর্তা থাকবেন। মোট হলো 16 জন। এরা আর্থিক ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে বিশেষভাবে ভূমিকা পালন করবে। ফ্রান্সের আইনসভা পার্লামেন্ট এই দুটি কক্ষ প্রায় সমান ক্ষমতা ভোগ করে। তবে এখানে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট অত্যন্ত বেশি ক্ষমতা ভোগ করে, সেই ধরনের ব্যবস্থা ফ্রান্সে নেই। আবার মানে আবার ব্রিটেনের যে আইনসভা দ্বিতীয় কক্ষ লর্ডসভা এতটা ক্ষমতাহীন, তার তুলনায় ফ্রান্সের সিনেটের ক্ষমতা বেশি। সুতরাং আমরা দেখব যে ফ্রান্সের আইনসভার যে গঠন, সেই গঠনে আমরা আলোচনা করলাম নিম্নকক্ষ জাতীয় সভার গঠন আর উচ্চকক্ষ সিনেটের গঠন। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব ফ্রান্সের পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলী। তোমরা দেখছো ফ্রান্সের প্রেসিডেন্টের ক্ষমতা এবং কার্যাবলী আমি আলোচনা করেছি একটা ভিডিও, আর একটা ভিডিওতে ফ্রান্সের রাষ্ট্রপতির পদমর্যাদা নিয়ে আলোচনা করেছি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বিভিন্ন ভিডিও আমি তোমার কম্পারেটিভ পলিটিক্সে আলোচনা করছি। এগুলো গুরুত্ব দিয়ে দেখবে, খুবই কাজে লাগবে।